পোস্টকার্ড সিটির মতন আমরা এক একটা জনপদ পেরিয়ে আসছি হিমালয়ের। রিসফ লাভার পর আমরা যাচ্ছি লোলেগাঁও। প্রথমে লাভা করেছিলাম, তারপরে রিসফ। এবার তার আরেক রানী, হিমালয়ের কোলের আরেক রানী লোলেগাঁও। তার সৌন্দর্য, তার বৈচিত্র্য সকল পর্যটকদের আকর্ষণ করে এবং কালিম্পংয়ের একটি অসাধারণ ভিউ সেখান থেকে পাওয়া যায়। পাইন গাছ ঘেরা ডুবন্ত সূর্যের সাক্ষী নিয়ে আমরা এগিয়ে চলেছি লোলেগাঁওয়ের দিকে। লোলেগাঁও আমাদের আজকের আরেকটি ডেস্টিনি। সত্যি, আর এই ডেস্টিনি মনে হয় শুধু পৌঁছালে ভালো লাগছে তা না, এই যাত্রাপথটাও আরও মনোমুগ্ধকর। এই যে প্রত্যেকটা বাঁক, প্রত্যেকটি পাহাড়ি গ্রাম, প্রত্যেকটি টুকরো টুকরো জনপদ পেরিয়ে সুন্দর। আর আমাদের মুন্নাদা, আমাদের গাইড যিনি আছেন, তিনি বলছিলেন পাহাড়ের উপর আমরা দেখছি এতটা চওড়া রাস্তা অনেক হাইওয়েতেও নেই। আমরা জানি ন্যাশনাল হাইওয়ে 12 যশোর রোডের অনেক জায়গায় এত চওড়া নেই। পাহাড়ের উপর এই দুটো জোন হিমালয়ের কোলে, একটা হচ্ছে রিসফ লাভার আর এক লোলেগাঁওয়ের। এই জোনটা লাভা এবং লোলেগাঁওর এই রোডটা হিমালয়ের সব থেকে চওড়া, যা দার্জিলিংয়েও নেই। বেশ চওড়া, দুটো বড় গাড়ি আরামসে নিজস্ব স্পিড নিয়ে পার হয়ে যেতে পারবে। সুন্দর একদিকে পাহাড়ের ঢাল বেয়ে পাইন ফরেস্ট যেন সাজিয়ে রাখা। পর্যটকদের জন্য এই দুর্ধর্ষ পাইন ফরেস্ট, তার পাশ দিয়ে তাদের আভা নিতে সূর্যরশ্মির আমরা পৌঁছাচ্ছি আমাদের আরেকটি ডেস্টিনেশন লোলেগাঁও।